প্রয়োজন। আজকে আমরা বলবো ক্লাস 10 এর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবয়ব এই সমস্ত। ঠিক আছে? তো দেশের এক পৃথক চাকরি বছর যে সময় নেওয়া গেছে সেটা এখন আমরা দিয়ে শুরু। এখন আমরা কি বলছে আমরা বলছি দেখি অবশ্যই দেখি 23 এক। ঠিক আছে? তো আমি তো এর মধ্যে আমরা বলছি কি সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি। এটা ত্রিভুজ ABC সমান কত? ত্রিভুজ ABC সমান 10 সেমি এবং ভূমি BC সমান আছে। ভূমি BC সমান 8 সেমি এবং লম্ব AC সমান এবং লম্ব AC সমান 6 সেমি। ঠিক আছে? তাহলে আমরা বলছি যে কোণ ABC এর সাইন এবং ট্যান কোণ ABC এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করো। ঠিক আছে? দেখো আমাদের একটা কোশ্চেন আমাদের বলে দিয়েছে ABC একটি ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? ABC একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ কত বলছে? ত্রিভুজ AB সমান 10, তাহলে A B এটা অতিভুজ, এটা 10 সেমি। এটা কি? এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো সমকোণ করতে তো। আর কি বলছে? BC সমান সমান 8 সেমি ভূমি। এই যে BC এটা হচ্ছে C বিন্দু, এটা হচ্ছে 8 সেমি আর এটা লম্ব 6 সেমি। এবার আমাদের কোন কোনটা চেয়েছে? কোন ABC এই কোনটা চেয়েছে, তাই না? এখানে ABC কোন কোনটা? ABC মানে আমাদের এই কোনটা চেয়েছে। এই কোনটা যদি আমাদের থিটা হয়, ঠিক আছে, আমরা কি ধরলাম? ধরি কোন ABC সমান সমান থিটা, তাহলে আমাদের সুবিধা হবে, তাই আমরা থিটা ধরে নিলাম। তো আমাদের কি 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 চাইছে? একটা হচ্ছে সাইন থিটা আর একটা আমাদের ট্যান থিটা চাইছে অ্যাকচুয়ালি। তো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? এখানে লম্ব হচ্ছে 6 সেমি। লম্ব কত? এসি লম্ব বলে দিছে কোশ্চেনে। আর অতিভুজ কি? এবি। এসি কত? 6 সেমি। এবি কত? 10 সেমি। কাটাকাটি করলে কত হবে? 3 দুগুণে 6, 5 দুগুণে 10 সমান সমান 3/5। একইভাবে ট্যান থিটা, মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এখানে এসি, ভূমি হচ্ছে বিসি। এসির মান হচ্ছে 6, ভূমির মান হচ্ছে 8। আমরা কাটাকাটি করলে উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 4, 3/5।
4। ঠিক আছে, আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটাতে কি বলছে? 2 নম্বর অঙ্কতে বলছে যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ 90 ডিগ্রি এবং এবি সমান সমান 24 সেমি এবং বিসি সমান সমান 7 সেমি। তাহলে সাইন এ, কস এ, ট্যান এ ও কসেক এ এর মান হিসাব করি। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যার এ বি সি, এখানে কত বি কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি হচ্ছে, এ বি সি কোণ 90 ডিগ্রি, তাই না? তো অঙ্কে বলে দিচ্ছে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। এবার আর কি বলেছে, এ বি বাহু 24 সেমি, তাহলে এ বি বাহু মানে এই বাহুটা, এই বাহুটা কত সেমি? 24 সেমি। আর কি বলেছে, বিসি সমান সমান 7 সেমি, এই বাহুটা কত? 7 সেমি। তাহলে আমাদের অতিভুজটা বের করে নিতে হবে, তারপর আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা বের করে নেব। অতিভুজের সূত্র কি? পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কয়ার অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এখানে অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি, এসি এর স্কয়ার, লম্ব কত এখানে? লম্ব 20 এবি, এবি হচ্ছে 24 সেমি, 24 এর স্কয়ার প্লাস ভূমি কত? বিসি, বিসি কত আছে এখানে? 7, 7 এর স্কয়ার, 24 এর স্কয়ার মানে 576, 7 এর স্কয়ার মানে হচ্ছে 49। বাদিকে এসি স্কয়ার, এবার আমরা এসি স্কয়ারটা সমান সমান ডান দিকে গেলে হয়ে যাবে রুট, তাই না? 5 7 6 প্লাস 4 9, এটা কত আসবে? 6 2 5, 625 কত বর্গ? 25 এর স্কয়ার, বর্গমূল এবং বর্গ ছুটে গেল, শুধু 25 থাকলো। এখানে প্লাস মানে যদিও আসে কিন্তু আমরা মাইনাসটাকে ইগনোর করি, তো শুধু এসি নিলাম। তো অতিভুজের মান হচ্ছে আসলো 25। ঠিক আছে, এবার আমরা দেখি কি কি মান চাইছে। সাইনে আমরা এখন মান বের করি। ঠিক আছে, সাইন এ, দেখো সাইনে, সাইনে মানে কোন কোনটা চাইছে? এই কোনটা। আর সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব কি এখানে এবি আর অতিভুজ এসি, এটা কত আসলো আমাদের? 25 সেমি। আচ্ছা, আমি ছবিটা আরেকবার করে নেই এখানে, তাহলে সুবিধা হবে। এটা আসলো 25, এটা ছিল 24, এটা ছিল 7, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে 24 মানে এ বি লম্ব, অতিভুজ হচ্ছে এসি,
তাহলে কত হচ্ছে 24/25। তারপরে আমাদের বের করতে বলছে কসে। কসে কত? কসে মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? বিসি ভূমি, অতিভুজ এসি। বিসি কত হবে 7, এসি হচ্ছে 25। আর কি বের করতে বলছে? ট্যান। ট্যানে কত? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? এবি লম্ব, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে 24, ভূমি হচ্ছে 7। ঠিক আছে। কসেকে, কসেক মানে কি? কসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত এখানে? এসি অতিভুজ, লম্ব কত? এবি, তাহলে আসলো 25/24। ঠিক আছে। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। ঠিক আছে। এখানে কি বলছে যে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90°, বিসি একজ একক, এবি 29 একক হয়, তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বি এর মান নির্ণয় করব। তো একই রকম, আচ্ছা আমরা এটা হচ্ছে পরের স্লাইড। 3 নম্বর অঙ্ক ছবি অ্যাড করে নিচ্ছি। কোন কোনটা 90°? সি কোনটা? তাহলে এ বি সি, এই কোনটা 90°। আর কি বলছে? বিসি একজ একক, তাহলে বি সি এটা একজ একক। আর এবি 29 একক। এবি কোনটা? এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এসি বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? এসি। ঠিক আছে। তাহলে আমরা এসি বের করি। একই রকম সূত্র। এখানে অতিভুজ কে? এবি। তাহলে আমি একবার লিখলাম এবি এর স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। যেহেতু আমাদের এসি বের করতে বলছে, তাহলে আমি এসিটাকে বাঁ দিকে নেই আর এটাকে ডান দিকে নেই। তাহলে আসবে আমাদের এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এসি সমান সমান আসবে আমাদের এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবির মান হচ্ছে 29 স্কয়ার, 29 স্কয়ার মাইনাস এবিসি এর মান 21 স্কয়ার। 29 স্কয়ার করলে হচ্ছে 1 841 বিয়োগ 441। তাহলে বিয়োগ করলে আসবে 400। এটা মানে 20 স্কয়ার, মানে 20। তাহলে এসি এর মান কত আসলো?
20। এবার আমি যে অনুপাতগুলো চাইছি সেগুলো লিখি। প্রথমে সাইনে কসে, সাইনে মানে আমাদের এই কোণটার মান হচ্ছে সাইনে, সাইনে সাইনে মানে কি এই কোণটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এই কোণটার সাপেক্ষে লম্ব কে এ, তাহলে বিসি বাই অতিভুজ কে এবি, বিসি এর মান হচ্ছে 21 আর এবি এর মান হচ্ছে 29। আর কি চাইছে, আর চেয়েছে হচ্ছে কস এর মান, কস এ মানে কস এ মানে ভূমি বাই অতি, ভূমিকে কস এর সাপেক্ষে এসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে অতি। এসি এর মান হচ্ছে কত আসলো 20, এবি এর মান 29। এবার আমরা একইভাবে সাইন বি এর মান বের করব। সাইন বি, সাইন বি মানে এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব এটা, সাইন বি মানে লম্ব কত, লম্ব হচ্ছে এসি তাই অতিভুজ কত এবি, এসি এর মান হচ্ছে 20, এবি মান 29। কস বি একই রকম ভাবে, কস বি মানে কস বি যদি এটা হয় তাহলে কস বি ভূমি কত বিসি আর অতিভুজ হচ্ছে এবি, বিসি এর মান হচ্ছে 21, এবি এর মান 29। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটুকুই।